হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একদম সিম্পল ভাবে তৈরি করে নেওয়া বিটরুট ভাজির রেসিপি নিয়ে এসেছি। এই বিটরুট ভাজিটি রুটি, ভাত, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। বিটরুট ভাজি তৈরি করার জন্য বিটরুটটাকে আগের থেকে আমি কুড়িয়ে রেখেছি। অবশ্যই কুড়িয়ে নেবেন, তবেই কিন্তু বিটরুটটি রান্না করতেও সুবিধা হবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে আর খেতে অবশ্যই ভালো লাগে আর সময়ও কম লাগে। অবশ্যই কুড়িয়ে নেবেন। আর গ্রেটারের যে মিডিয়াম সাইজের ছিদ্রটা থাকে সেটা দিয়ে কুড়াবেন, একদম মিহিও করবেন না বা বেশি বড় রাখবেন না, মিডিয়াম সাইজেরটা দিয়ে করবেন। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। বিটরুট ভাজি তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। ভাজিটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। সরষের তেল কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন, নইলে কাঁচা তেলের গন্ধ থাকে। দেখুন তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কার চিড়ে। যে কোনো ভাজিতে কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো আসে, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। এই সময় আমি শুকনো লঙ্কা দিয়ে করছি। তারপর এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ কালো জিরা। অবশ্যই কালো জিরে দিবেন, কালো জিরে দিলে খেতে ভালো হয় ভাজিটা। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা বিটরুট গুলো। সো বন্ধুরা, বিটরুট দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করে নেব। বিটরুট কিন্তু কুক হতে বেশি সময় লাগে না, 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। ফিরে আসি 2 মিনিট পর। সো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন না ঢেকে এইভাবে রেখে 3 থেকে 4 মিনিট সময় ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব বা ভাজা ভাজা করে নেব, তবেই তৈরি হয়ে যাবে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম 2 আবার কাঁচা লঙ্কা 2 ফালা করে। সো দেখুন বন্ধুরা, 4 মিনিট সময় নিয়ে ভালো করে বিটরুটটা ভাজা ভাজা করে নিয়েছি। আমার তৈরি হয়ে গেছে বিটরুট ভাজি। বিটরুট ভাজি কিন্তু বেশি ক্রিস্পি করে ভাজবেন না, তবে কিন্তু খেতে ভালো হয় না। আমি যেরকম ভাবে তৈরি করেছি সেরকম প্রসেসে তৈরি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।